যে কোনো সামাজিক প্রকল্পে আমরা দেখেছি কাটমানি নেওয়ার একটা অভ্যেস ছিল তৃণমূলের, তার ফলও তাদের ভুগতে হয়েছে, ফলাফলে ভরাডুবি। এই যে কথাটা বললাম, সামাজিক প্রকল্পে টাকা নেওয়া, কাটমানি খাওয়া, অন্নপূর্ণা ভান্ডার যা কিনা এ রাজ্যের সরকার আসার পরই অন্নপূর্ণা ভান্ডার এই প্রকল্প চালু করেছে, সামাজিক প্রকল্প, সেই অন্নপূর্ণা ফর্মেও তৃণমূল কাটমানি খাচ্ছে। অন্নপূর্ণা ফর্ম ভরার নামে কাটমানি করে আয়, তৃণমূলের অফিসে বসেই কাটমানি। ভাবুন একবার, নিজেদের আমলে তো বিভিন্ন সামাজিক প্রকল্পে এই ধরনের দুর্নীতি করেছে, টাকা খেয়েছে। এখন পালা বদলের পর বিজেপি সরকারের এই সামাজিক প্রকল্প অন্নপূর্ণায়, সেখানেও ফর্মে তৃণমূলের কাটমানি। ভেতরে ভেতরে यहाँ बैठने नहीं देंगे आप। ठीक है, आप यहाँ पर अरे रुकिए ना, कुछ भी नहीं होगा। अरे मैं तो किसी से गद्दारी करते हैं क्या? हेलो, अच्छा रुकिए, এখানে টাকা নিয়ে 100 টাকা 200 টাকা নিয়ে ফর্ম फिल अप করছে এই মানে अन्नपूर्णा भंडार है, ওকে আটকে রেখেছে। আমি নিজে স্পটে सरकारी फॉर्म भरने के लिए पैसा ले रहे लोगों से। अरे लोगों से तो मांग रहे हैं, रिक्वेस्ट, वो लोग रिक्वेस्ट कर रहे हैं। हाँ, और ये टीएमसी का ऑफिस में बना दो पैसा देना, थोड़ा मदद कर देते। অভিযুক্ত এই ঘটনায় তৃণমূল নেতা মহসিন আলী। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, নিজেদের সময় যে কোনো সামাজিক প্রকল্প থেকে টাকা খাওয়া ছিল তাদের একেবারে মূল উদ্দেশ্য, কি অন্নপূর্ণা ভান্ডারে অন্নপূর্ণা ফর্মের জন্য টাকা খাচ্ছে তৃণমূল? একেবারে যে অভিযোগ কড়িয়া থানায় জমা পড়েছে, আজ বিকেল 3:15 নাগাদ কড়িয়া থানা এলাকার পার্ক সার্কাসের কাছে একটি তৃণমূলের কার্যালয়ে বসে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার বিনিময়ে কাটমানি বা টাকা নেওয়ার এই ঘটনা ঘটছিল, হাতে নাতে ধরা হয়। এরপরই মহসিন আলী নামে এক ব্যক্তিকে সেখানে তিনি ফর্ম ফিল আপ করে দেওয়ার বিনিময়ে কারো থেকে 200 টাকা, কারো থেকে আরও বেশি টাকা তিনি নিচ্ছিলেন, এমনটাই অভিযোগ। কড়িয়া থানায় ইতিমধ্যে কমপ্লেন বা লিখিত অভিযোগ জমা পড়েছে এবং মহসিন আলী তাকে জিজ্ঞাসাবাদ করে বা তাকে যখন হাতে নাতে ধরা হয়, তাকে যখন জানতে চাওয়া হয় তিনি কার হয়ে এখানে কাজ করছেন, সেখানে বিলাল খান বলে একজনের কথা উঠে আসছে, যিনি লোকাল তৃণমূল নেতা বলে জানা যাচ্ছে। তার নির্দেশে নাকি এই মহসিন সেই ফর্ম ফিল আপ করে দেওয়া এবং তার বিনিময়ে টাকা নিচ্ছিলেন, এমনটাই কিন্তু লিখিত যে অভিযোগ করা হয়েছে কড়িয়া থানাতে, সেই লিখিত অভিযোগ এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং সেই টাকা পৌঁছে যাচ্ছিল এই বালিগঞ্জ কেন্দ্রের যিনি বিধায়ক যিনি রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে, এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে এই কমপ্লেন লেটারে। এবং ইতিমধ্যে কড়িয়া থানায় সেই লিখিত অভিযোগ জমা পড়েছে এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে এনকোয়ারি শুরু করা হয়েছে বা অনুসন্ধান শুরু করা হয়েছে পুলিশের তরফে, এমনটাই পুলিশ সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো, আজকে বিকেল 3:15 ঘটনা। কড়িয়া থানা এলাকার পার্ক সার্কাসের কাছে, খাস পার্ক সার্কাসের কাছে একটি তৃণমূলের দলীয় কার্যালয়, সেখানেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপকে কেন্দ্র করে কাটমানি বা টাকা নেওয়ার অভিযোগ উঠছে। মহসিন আলী নামে এক ব্যক্তি, তিনি সেখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছিলেন এবং তার বিনিময়ে মহিলাদের থেকে টাকা নিচ্ছিলেন, এমনটা কিন্তু হাতে নাতে ধরা হয়। এমনকি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সে ভাইরালেও এই মহসিনকে সেখানে ফর্ম ফিল আপ করে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার কিন্তু সেই ছবি সেখানে উঠে এসছে। এবং তারপরেই একটি লিখিত অভিযোগ জমা পড়েছে কড়িয়া থানাতে এবং কড়িয়া থানা ইতিমধ্যেই পুরো ঘটনা নিয়ে অনুসন্ধান শুরু করেছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সঙ্গে থাকো অমিত, আরো একবার দেখাই আপনাদের অন্নপূর্ণার ফর্ম ভরার নামে কাটমানি। কড়িয়ার ছবি আপনারা দেখছেন, তৃণমূলের অফিসে বসে এখানে কাটমানি নেওয়া হচ্ছে, একবার দেখুন সেই ছবিটা। টাকা নিয়ে হচ্ছে নাকি? টাকা নিচ্ছে কত টাকা? এই মুহূর্তে কড়িয়ার বাসিন্দা অভিযোগকারী সুরজ কুমার সিং রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুরজ, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, তৃণমূলের অফিসে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ হচ্ছিল, আর সেখানে কত টাকা করে নেওয়া হচ্ছিল? ওখানে 200 টাকা প্রতি মানে ফর্মের পিছু ওখানে নেওয়া হচ্ছিল। আমি ওখানে ওখানে যাওয়ার পরে আমি ওখানে দেখলাম, ওখানে যারা ফর্ম ফিল আপ করা ছিল তারাও ভিডিওতে বলেছে, সেই ভিডিও আপনারা অবশ্যই পেয়েছেন। সেখানে আমাদের ইন্টারাপ্ট করার পরে সে টাকা রিটার্ন করে। কিন্তু আমরা যে অভিযোগ করেছি, এটা প্ল্যানিং করে সরকারকে বদনাম করার চেষ্টা, শুভেন্দু অধিকারীকে বদনাম করার চেষ্টা,
তৃণমূল কংগ্রেস চলে গেছে, কিন্তু তাদের বলা হয় নেচার অ্যান্ড সিগনেচার উইল বি নেভার চেঞ্জ। এদের নেচার এখনো চেঞ্জ হচ্ছে না। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃত ভাবে এটা কনস্পিরেসি করে প্ল্যানিং করে সরকারকে বদনাম করার জন্য অন্নপূর্ণা ভান্ডারকে ফিল আপ করে সেখান থেকে টাকা নেওয়ার তোলাবাজি করে একটা চেষ্টা করেছে, সেটা তৃণমূলের অফিসে হয়েছে। এদের উদ্দেশ্য কি? এই টাকা নিয়ে কার কাছে পাঠানো, কার হাতে পাঠানো, কিছু জানতে পেরেছেন? অবশ্যই তৃণমূল পার্টি অফিসে যখন হচ্ছে, বিলাল খান বলে একজন রয়েছে সেখানে মাইনরিটি নেতা, বালিগঞ্জ বিধানসভার মধ্যে হচ্ছে, তার মধ্যে অবশ্যই নিচে থেকে উপর অব্দি সবাই এর মধ্যে জড়িয়ে আছে। পুলিশ সেটা ইনকোয়ারি করে বার করুক কারা কারা এই চক্রতে কারা কারা রয়েছে। আর কতগুলো এখানে আইসিএস রয়েছে, ইন্ডিয়ান চাইল্ড কেয়ার ইউনিট যেটা রয়েছে, যেটা বাচ্চাদের হসপিটাল রয়েছে, সেই হসপিটালে লাগোয়া গেটের সামনে কি করে ইনলিগাল ভাবে এই পার্টি অফিসটা ওইখানে কি করে এক্সিস্ট করে। সেখানে বসে বসে বছর পর বছর এরা টাকা তোলে, অ্যাডমিশনের নামে টাকা তোলে, ওখানে পার্কিং এর নামে টাকা তোলে। এতগুলো নার্সিং হোম রয়েছে, হসপিটাল রয়েছে, সব জায়গা থেকে এরা টাকা তুলছে। সেখানে সেই পার্টি অফিসটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। আমরা সেটা করবো, কর্পোরেশন অফিসে আমরা জমা দেবো টিএনসিতে। আপনি এই যে বালিগঞ্জ বিধানসভার কথা উল্লেখ করলেন এবং ছোট বড় সকলের কাছেই হয়তো এই টাকা যাচ্ছিল, হ্যাঁ অবশ্যই, নাহলে উদ্দেশ্য কি তাদের? কোনোভাবে কি শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে এখানে? 100 বার। এর আগে যে বিধায়ক ছিল সেও, এটা তৃণমূল কংগ্রেসের তো উপর থেকে নিচ অব্দি সবাই তো চোর। আপনি কি করে ভাবছেন এখানে তৃণমূল পার্টি অফিসে বসে, অফিসিয়াল একটা অফিসের মধ্যে বসে টাকা তুলছে, সেই টাকাটা কি ও শুধু নিজের কাছে রাখবে? এটা কি হতে পারে? অবশ্যই এর মধ্যে জড়িত আছে, ওয়ার্ডের কাউন্সিলর জড়িত আছে 65 নম্বর ওয়ার্ডে। মানুষকে পরিষেবা দিতে পারে না। আমরা এখানে টেন্ডারি চলছে ইলিগাল ভাবে, কলকাতায় যেটা টেন্ডারি গুলো বন্ধ হয়ে গেছে, সেই টেন্ডারি গুলো এখানে চলছে। এলাকার মধ্যে মানুষকে পরিষেবা দিতে পারে না, জল দিতে পারে না, সেখানে মানুষের টাকা লুট করছে। আরে কি অধিকার আছে তৃণমূল কংগ্রেসের? যে 3000 টাকা দেওয়া হচ্ছে সেটা তো আমাদের বিজেপি গভর্নমেন্ট দিচ্ছে, সেটা আমরা কোনো সেখান থেকে টাকা নিচ্ছে, সেটা তো সরকারকে বদনাম করার চেষ্টা। এটা আমরা তো এটা করতে দেবো না। যতদিন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আমরা আছি, আমরা এই দুর্নীতি করতে দেবো না। ধন্যবাদ আপনাকে। फॉर्म भरने के लिए पैसा ले रहे लोगों से। अरे लोगों से तो मांग रहे, रिक्वेस्ट, वो लोग रिक्वेस्ट कर रहे हैं। हाँ।